ছোটোবেলায় তো সবসময় মিচিমিচি রান্নাবাটি খেলেছি, বাট আজকে খেলবো সত্যিকার রান্নাবাটি। তো হাই এভরিওয়ান, চলে এসেছি আজ মিনি কিচেনের একটা ব্লগ নিয়ে। তো এই যে উনুনটা দেখছো, এটা আমার ছোটো মাসি মাটি দিয়ে বানিয়েছে, আর ছোটো মাসি এখন মিনি কিচেনের ব্লগগুলো করে। তো তার জন্য ওকে বলেছিলাম যে এটাও নিয়ে আসিস, তাহলে একটু খেলনাবাটি খেলবো আর কি, সত্যিকারের রিয়েল খেলনাবাটি। তো এখানে দেখো সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে বসে পড়েছি, কি বানাবো সেটা একটু গেস করো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে এর মধ্যে প্রথমে জল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হাঁড়িটা না একটু ছোটো ছিল, উনুনটা এরকম করে বানানো ছিল যে হাঁড়িটা একটু নড়বড় করছিল। তার মধ্যে ফার্স্টে দেখো জল দিয়ে দিয়েছে, মন দিয়ে দেখছি আমি কি করছি, আর আমাকে একটু একটা একটা করে জিনিস পাস করে দিচ্ছিলো। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে হবে সুগার সিরাপ। তো তার জন্য পরিমাণ মতন চিনি, হিসাব মতন মনে হয় 1/2 কাপ জলে 1 কাপ চিনি দিতে হয়, বা এরকম কিছু একটা আন্দাজ ছিল, আমি এখন ভুলে গেছি। তারপরে চিনিটা দিয়ে ভালোভাবে একটু জলটা নাড়িয়ে নিচ্ছে, আর ওদিক থেকে মিষ্টি ইশারা করে বলছে বোনকে যে ঢাকনাটা লাগিয়ে দিতে। তো অ্যাজ ইউজুয়াল মিষ্টি ইশারা বুঝতেই পারছিল না, তার জন্য একবার হাতে দেখাচ্ছিল, একবার খুন্তি দেখাচ্ছিল, তারপরে ফাইনালি ঢাকনাটা দিয়ে বোন লাগিয়ে দিল। তারপরে ভাবলাম এই ফাঁকে মালপোয়ার ব্যাটারটা গুলেই নিই। তো দেখো এখানে ময়দা, চিনি, দুধ, যা যা লাগবে ইনগ্রিডিয়েন্ট সব নিয়ে নিয়েছি। মিনওয়াইল ঝুমু এখানে ব্যস্ত ছিল উনুনের আগুন নিয়ে। তো ফাইনালি ব্যাটারগুলোর সময় প্রথমে 2 চামচ ময়দা নিলাম, আর 2 থেকে 2 চামচের বেশি নিয়েছি, 3 চামচ মতন। আর তার সাথে 3 চামচ মতন সুজি নিলাম, বাট সুজিতে আমি হিসাব মতন দেখলাম একটু বেশি দিলে বেশি ক্রাঞ্চি হয়, কারণ যতটা উপর করে ময়দা ওঠে ততটা উপর করে সুজিটা ওঠে না, তো তাই জন্য। আর তার সাথে দিলাম মৌরি, যেটা আমি 5 ফোড়ন থেকে বেছে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এটাকে পুরো গুলবো হচ্ছে দুধে, যেখানে জল কোনো ইউজ হবে না। আর হ্যাঁ, আমরা যেহেতু চিনিটা একটু কমই খাই, তাই জন্য যতটা চিনি লাগে তার থেকে অল্পই চিনি দেওয়া হয়েছে। অ্যান্ড নেক্সট ইনগ্রিডিয়েন্ট হলো দুধ। প্রথমে অল্প দিয়ে গুলছিলাম, মানে মিষ্টি বলছিল অল্প অল্প দিয়ে গুলতে, তো দেখলাম যে না, পুরো দুধটাই লাগবে। তো ফাইনালি পুরো দুধটাই ঢেলে দিলাম। আর ওখানে বোন অ্যাজ ইউজুয়াল দেখো চিনি শিরে নিয়ে ব্যস্ত, দেখছি ওটার মধ্যে আটলো ভাব হয়েছে নাকি, বাট ফুটছি, মানে গরম তো হচ্ছিলো, কিন্তু ওরকমভাবে টকবক করে ফুটবে সেটা বুঝতে পারিনি। বাট দেখলাম ফাইনালি সত্যিকারের এরকম টকবক করে ফুটছিল। বাট এইটা সবথেকে মেন বড় যেটা প্রবলেম, সেটা হচ্ছে উনুনের ঠিকঠাক আঁচ দেওয়াতে। কারণ যেহেতু উনুনটা ছোট, তাই জন্য কাঠগুলোকেও ছোটো ছোটো করে ভেঙে দিতে হবে। উনুন বড় থাকলে বড় কাঠ ঢুকিয়ে দিলে তাহলে তো হয়েই যেত। তো দেখো বিকেল থেকে সন্ধেও হয়ে গেল। তারপরে চিনি শিরা তো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একটু ঘি মিশিয়ে দিলাম, কারণ ঘিয়ের গন্ধটা বেশ ভালোই লাগে। লাস্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মালপোয়ার ব্যাটারে কিশমিশ দেওয়ার, বিকজ কিশমিশ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, তেলটা গরম হয়েছে নাকি চেক করার জন্য একটুখানি ফাইনালি ব্যাটারটা গুলে 1 ফোঁটা একটুখানি ফেলে দেখবো যে মালপোয়াটা এরকম করে ওপরে ওঠে নাকি। তো যাই হোক, মোটামুটি গরম হয়ে গেছে। তো ছোটো করে ছোটো চামচ দিয়ে যেটুখানি ধরে আর কি, মিনি কিচেনের আর কি মিনি মালপোয়া আমাদের, সেটাই প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি। আর বোন ওখান থেকে এখনও স্ট্রাগল করে যাচ্ছে আগুনের জন্য। অ্যান্ড ফাইনালি অনেক স্ট্রাগল করার পর দেখো মালপোয়াও ভাজা হচ্ছিল। আর আমি তো প্রথমে করে নিয়েছি, তো এবার মিষ্টির করার পালা, বিকজ প্রথম মিনি কিচেনটা মিষ্টি করছিল, তারপরে আমি করলাম। এখন ঝুমু দেখো আমার সাথে ইয়ার্কি মারছিল। তো যাই হোক, এবার ঝুমু ভাজছে এখন। তো এটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে চিনি শিরে দিতে হবে। আমি যখনই রান্না করি, বোন রান্না করে ঢুকেও একটুখানি খুন্তি নাড়েও। তো মিনি কিচেনে এখানে ছোটো রান্নাবাটির মতন রিয়েল রান্নাবাটি দিয়ে খেলতে তো কার না মজা লাগবে। তার জন্য এখানে মিষ্টি দেখো এখান থেকে মালপোয়াগুলো তুলে চিনি শিরার মধ্যে ভেজে 2টো রাউন্ড তো হয়ে গেল। বাট এবার এখন 3rd রাউন্ডের পালা। মিষ্টি বলেছিল আর করতে হবে না, ওগুলো রসে চুবিয়ে দে। বাট আমি তো এত মজা পেয়েছি, বললাম দাঁড়া সব ব্যাটারগুলো আগে শেষ হোক, তারপরে আমি এটা থামবো। তো দেখো কিশমিশটা এর মধ্যে একটা ওপরে গেছে। মালপোয়ার মধ্যে কিশমিশ দিলে এরকমই হয় মনে হয়। এখানে এখন বোন ভাজছে দেখো, এপিট ওপিট করে একটু ব্রাউন কালার যাতে আসে তার জন্য। অ্যান্ড ফাইনালি এগুলোকে তুলে এই যে চিনি শিরা যেটা হয়ে গেছে,
একটু আঠা আঠা ভাবও চলে এসছে। এর মধ্যে একটা একটা করে মালপোয়া দিয়ে দিচ্ছি আর একটুখানি পর তুলে নেব। অ্যান্ড তার সাথে সাথে আমার যেগুলো ছোট ছোট ছিল সেগুলো একবার দেখে নিচ্ছি। তো যাই হোক, এবার ফাইনালি এই ছোট ছোট এইগুলো তো একদম প্রথমে করেছিলাম তখন, তারপরে মিষ্টি বললে একটু বড় করতে, কারণ একটু বেশি মিনি হয়ে যাচ্ছিলো। অ্যান্ড ফাইনালি দেখো চিনির শিরায় সব ডুবিয়েও রেখেছে, এর মধ্যে যথেষ্ট চিনির রস চলেও গেছে। এবার সার্ভিংয়ের জন্য ছোট্ট একটা বাটি নিয়ে এসেছি, আর আমার মাও দেখতে চলে এসেছে যে ফাইনালি আমাদের মিনি কিচেনের রান্নাটা হলো কি হলো না। অ্যান্ড ফাইনালি একটা একটা করে মালপোয়া আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে সার্ভ করার জন্য। আর তারপরে এবার টেস্টিং করার পালা, কিন্তু টেস্টিংয়ের জন্য কে করবে তাকে আমি খুঁজে পাচ্ছি, কিন্তু আমার তো সব থেকে ভালো পার্টনার ঝুমুই ছিল। তো ভাবলাম ঝুমুকেও একবার ডেকে নিই টেস্ট করার জন্য, কারণ ঝুমু টেস্টটা ভালোই করে আর লাস্টের রিভিউটাও খুব ভালো দেয়। ফাইনালি ঝুমু খুঁজে বেড়াচ্ছে যে কোন মালপোয়াটা প্রথমে টেস্ট করবে। তো দেখো এখান থেকে একটা একটা করে বাছতে বাছতে এই যে একটা নিল, আর একটু গরমও ছিল। ফাইনালি ঝুমু রিভিউ দিয়েও দিল। তো আজকের জন্য